হুড়মুড় করে ঠোকা দিতে চলে আসে। ওই দেখো দেখো কামড় দেয় কেমন, সেটা দেখো গাইস। নমস্কার বন্ধুরা, নতুন একটা দিনের নতুন একটা ব্লগে সকলকে জানাই আরো একবার স্বাগতম আমার চ্যানেলে। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো গাইস। তো আমি চলে এসেছি, এখন বেজে গেছে সকাল 8:30। তো সেটা বড় কথা না, বড় কথা বাইরে খতরনাক রোদ বেরিয়ে গেছে দেখো। আর এদিকে আমার সবকটা পায়রা বর্তমানে খাঁচার ভেতরে আছে। আর এদিকে ছাদটার অবস্থা তোমরা দেখতে পাচ্ছ একদমই খারাপ। ছাদটা আমার টোটালি পরিষ্কার করতে পারে গাইস। সুন্দরী খাঁচার নিচে তো আরো অবস্থা খারাপ। তো এখন চলো আগে ঘুরে আসি আমরা পায়রাদের কাছ থেকে, দেখি আমাদের সবকটা পায়রা কি করছে। পায়রা খাঁচার সামনে অবস্থাটা দেখেছো? এই দেখো, এই কর্নার আবার নোংরা জমে গেছে গাইস। টোটালি আমার এই কর্নার প্লাস এই কর্নার প্লাস এদিক দিয়ে ভালো করে পরিষ্কার করতে হবে। কিন্তু আগে তো যাবো আমরা পায়রাদের কাছে। দেখি সরো সরো সরো, কে আসো সামনে। তো গুড মর্নিং সকলকে। দেখো গাইস আমাদের ম্যাড্রাস সবার আগে। তো এইদিকে কে আছে কে আছে, দেখো গাইস দেশির বেবি আছে। তারপরে চলে এসছে আমাদের ম্যাড্রাস, তারপরে আসে আমাদের কালিন্দি, তারপরে আসে আমাদের লক্কাটা। গাইস এই লক্কাটার না একটা নাম দিতে হবে। তোমরা অবশ্যই এই লক্কাটার জন্য একটা নাম ভেবো, যেহেতু এটা মেল লক্কা। তো মেল লক্কা অনুযায়ী একটা নাম ভেবো। এইখানে দেখো আমাদের ম্যাড্রাস আছে গাইস। এইখানে খুব সুন্দরভাবে ডিমটা দিচ্ছে আমাদের ফিমেলটা, বাট একটা ডিম বাইরে বেরিয়ে গেছে। সমস্যা নেই, এদের ডিমের পুরো প্রপারভাবে শিরা জমে গেছে গাইস। এইখানে দেখো পুরো ফ্যামিলি আছে। এইখানে আমাদের সুলতান আছে, সুলতানের জোড়া আছে। এইখানে সুলতানের দুটো বেবি আছে। সুলতানের দুটো বেবি যে কবে খোপ থেকে বাইরে বেরোবে দেখো গাইস। জাস্ট কালারটা দেখো কেমন হয়েছে, দুটোরই কালারটা দেখো। একটা পুরো সবুজ হয়েছে আর একটা পুরো ডিটো সুলতানের মতন হয়েছে। এইখানে কে আছে খোপে? আমাদের চিকু মহারাজ নাকি? চিকু, ওই চিকু চিকু চিকু। ওই দেখো গাইস ঠোকা দেয় কেমন, তোমরা জাস্ট তাই দেখো। ও পুরো হুড়মুড় করে ঠোকা দিতে চলে আসে। ওই দেখো দেখো কামড় দেয় কেমন, সেইটা দেখো গাইস। ও পুরো অ্যাটাক মারে। ওই দেখো চিকু, তোকে আমি ছোটবেলা থেকে খাইয়ে দিয়ে বড় করলাম এই দিন দেখার জন্য, তোমাকে ঠোকা দিবি তার জন্য গাইস। ওই দেখো অ্যাটাক মারে কেমন। চিকুর জন্য না একটা জোড়া আনতে হবে আমার, পারফেক্ট জোড়া আনতে হবে। এইখানে দেখো আমাদের বালার বউ কালা আছে। বালার বউ দুটো বেবি বেশ ভালো আছে, আমি দেখতে পাচ্ছি। ওই দেখো বেবির মাথা দেখা যাচ্ছে গাইস, খুব সুন্দর খুব সুন্দর। এইখানে আমাদের বালা বসে আছে। বালা তো সিকিউরিটি গার্ডের কাজ করছে, বালা পাহারা দেয় মস্ত, বেশ ভালো। এইখানে আমাদের লাল শিরা আছে। কালকে গাইস কি গন্ডগোল কি গন্ডগোল, তোমাদের আমি বলে বোঝাতে পারবো না। লাল শিরাটা উইন হয়ে গেছে অবশ্য। এই দেখো কোন খোপ পেয়েছে এইবার ভাগে। নতুন খাঁচায় শিফট হয়ে গেছে আমাদের নাপ্তা প্লাস নাপ্তার জোড়া গাইস। সবুজটা এখানে আছে, সবুজটা মাঝে মাঝে ওইখানে থাকে, মাঝে মাঝে এইখানে থাকে, মাঝে মাঝে এইখানে থাকে, সমস্যা নেই। এইখানে আমাদের মগরার জোড়া কি করছে, এই দেখো গাইস আমাদের ক্যাটরিনা কাইফ কি করছে। ক্যাটরিনা কাইফ খুব সুন্দরভাবে ডিমটা দিচ্ছে। আর ওর খোপের এইখানে না আমার আর কটা দিয়ে দিতে হবে খ্যাটফ্যাট, তাহলে ওদের পক্ষে ভালো হবে গাইস। তো থাকুক। এইখানে দেখো গাইস আমাদের চীনা বসে আছে বেবি নিয়ে। চীনার বেবিটার কালারটা জাস্ট কেমন হচ্ছে তোমরা সেইটা দেখো। দেখেছি না কেমন কালার হচ্ছে, কেমন একটু সাদা সাদা বেরোচ্ছে, আবার সাদার ভেতরে ওই ওই অ্যাশ অ্যাশ কালারও বেরোচ্ছে গাইস। তো দেখা যাক এটা বড় হলে কি কালার আসবে। কিন্তু উপরের ওই ডানাগুলোর কালার তো সাদা বেরোচ্ছে, এটা ফাইনাল কনফার্ম। এইখানে আমাদের দেশিটা আছে গাইস খুব সুন্দরভাবে। দেশিটার জন্য একটা জোড়া আনতে হবে। আর দেশিটাকে আমি বলেছি তো আমার বাড়িতে দুটো ফিমেল আছে, তুই জোড়া নিয়ে নে না, যার সাথে ইচ্ছা তুই তার সাথে জোড়া নিয়ে নে। পালাবি না, একদম পালানোর চেষ্টা করবি না। দাঁড়া দাঁড়া বস। ওই দেখো দেখো গাইস পালানোর চেষ্টা, শুধু দাঁড়া, কথা বলছি না, দাঁড়া একটু দাঁড়া। গাইস দেশিটার লোম তো বেরিয়ে গেছে প্রপারভাবে, বেশ ভালোভাবে। বাট আমার কি করতে হবে বলো, তোর পায়ে না দুটো রিং পরিয়ে দিতে হবে। পায়ে রিং পরালে ওকে জাস্ট অসাম লাগবে দেখতে। চলো এবার আমরা দেখে আসি। এই দেখো চটিয়ালের বেবি, চটিয়ালের দুটো বেবি জাস্ট অসাম হয়ে গেছে। চটিয়ালের দুটো বেবি খোপ থেকে বেরিয়ে যাবে কিছুদিনের ভেতরে। এই দেখো গাইস নিচে একটু কেমন যেন একটু ভেজা ভেজা ভাব মনে হচ্ছে। আমি বেবিগুলোকে আজকে বাইরে নিয়ে যাবো, বেবিগুলোকে আজকে রোদে রেখে দেবো কিছুক্ষণ মতন, ওরা একটু বাইরের হাওয়া খেয়ে নেবে। এইখানে দেখতে পারছো আমাদের দেশিটা খুব সুন্দরভাবে দুটো বেবি নিয়ে বসে আছে। এই দুটো বেবিও বড় হতে বেশি সময় লাগবে না গাইস। দেখো দুটো বেবি অনেকটাই বড় হয়ে গেছে। তো থাকুক, এদের আমি বেশি ডিস্টার্ব করবো না। এখন চলো বাইরে গিয়ে টোটালি ছাদটা আমরা পরিষ্কার করে ফেলি, যেহেতু ছাদটা অনেকটাই নোংরা হয়েছে। পায়রাগুলো বাইরে বেরিয়ে সমস্যা করতে পারে, নোংরা ফোংরা ভেতরে যেতে পারে, ওই রিস্কটা আমরা নেবো না গাইস। তারপরে আবার খাঁচার ভেতরে পরিষ্কার করতে হবে। আর ছাদটা পরিষ্কার করে পায়রাগুলো টোটালি ছেড়ে দেবো, তারপরে এই খাঁচাটা পরিষ্কার করবো, তাহলে আমি শান্তিতে পরিষ্কার করতে পারবো। তো বেশি লেট না করে চলো বাইরে চলো গাইস। গাইস এই সাইডটা থেকেই পরিষ্কার করা স্টার্ট করি। আর তোমাদের সাথে আমার কিছু কথা ছিল, সেই কথাগুলো আগে ফিনিশ করে ফেলি। এটা কি দেখতে পাচ্ছো, এটা হচ্ছে মাস্ক। এই মাস্কটা না আমার অনেকদিন আগে আনার দরকার ছিল, আমি এত মাস্ক এনে রেখেছি, সমস্যা নেই। এইবার থেকে যখনই আমি খাঁচা পরিষ্কার করবো, ছাদ পরিষ্কার করবো, টোটালি আমি আগে কি করবো, মাস্কটা পরে নেবো। আর মাস্কটা পরার একটাই কারণ গাইস, তোমাদের আমি জানিয়ে দিই, যখন হালকা একটু খাঁচার ভেতরে রোদ পড়বে, তোমরা ফোকাস করবে যে রোদের ভেতরে হালকা হালকা ছোট ছোট কণা টাইপের দেখা যাচ্ছে, ঠিক আছে, সাদা 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 পায়রার লোম টাইপের। ওই লোমগুলো
যদি বাই চান্স নাক দিয়ে তোমার এখানে চলে যায় তাহলে শ্বাসকষ্ট নিশ্চিত হবে। তো এর জন্য তোমাদের কি করতে হবে, আগে থেকেই সেফটি নিতে হবে। তো আমি পরে নিয়েছি মাস্ক, আর এইবার থেকে আমি এই ভুল কাজটা করছি না। এইবার থেকে আমি যে কোনোবার খাঁচা পরিষ্কার করবো টোটালি মাস্ক পরেই করবো। তো এখন আগে আমি সুন্দরী খাঁচা নিচেটা পরিষ্কার করে ফেলি, প্লাস ভেতরে কি কি নোংরা করেছো তোমরা, দেখি দেখি দেখি। নিচে নামবা, বাইরে যাবা, আসো চলো আসো চলে আসো। এই যে নামিয়ে দিয়েছি আমাদের সুন্দরকে, চলে আসো সুইটি। গাইস, একে কিন্তু একটু সাবধানে রাখতে হবে। এ আবার কি করে বলো তো, এ আবার পায়ের খাঁচার ভেতরে ঢুকে যায় টোটালি। এর জন্য একে আবার সাবধানে রাখতে হবে। তুই ভেতরেই যা, এই তুই চলে আয় না। বাইরে থাকবি, বাইরে থাকবি, বাইরে থাকবি না, তাহলে বাইরে থাকতে হবে না, তারপরে একটা রিস্ক হয়ে যাবে। এদের দোকানে পাবো না, পায়রা গুলো ভয় পাবে। चलो ब्यूटी स्वीटी हट जाओ। आलू फेंको ना तो बाबा सुंदर। গাইস টোটালি ছাদটা পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেছে। এখন আমার কি করতে হবে বলো তো, পায়রাগুলোকে আগে ছাড়তে হবে, তারপরে খাঁচার ভেতরটা পরিষ্কার করতে হবে। না ছেড়ে আমি পরিষ্কার করতেই পারবো না। এদিকে মুরগিগুলোকে আমি একটু পরে ছাড়বো, যেহেতু আমি খাঁচার ভেতর থাকবো, ধ্যান দিতে পারবো না। তারপর কি হলো, ওরা বাই চান্স নিচে লাফ দিল, তাহলে আরেকটা সমস্যা। তো বেশি লেট না করে চলো এবার আমরা পায়রাগুলোকে ছেড়ে দিই। কালকের জলটা আগে ফেলে দিই, নাহলে বাইরে এসে আবার এটা কালকের জলটা খাবে আগে। কমপ্লিট। এইবার সব কটাকে ছাড়তে হবে। চলে আসো চলে আসো চলে আসো চলে আসো। আয় 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 আয়। বেরিয়ে গেছে রকেটের স্পিডে। আরো সবাই চলে আসো, সবাই চলে আসো। ঘরের ভেতরে কেউ থাকবা না, চলে আসো চলে আসো চলে আসো চলে আসো চলে আসো। আয় 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 আয়। সবাই আসলো? এখনো সবাই চলে যাও চেপে আসো, চলে যাও। এইবার আমার টোটালি খাঁচাটা পরিষ্কার করতে হবে। খাঁচার ভেতরে ভালোই নোংরা করে ফেলেছে। একদিন অন্তর অন্তর পরিষ্কার করলে খাঁচাটা টোটালি ভালো পারফেক্ট পরিষ্কার থাকবে। বাট সময় হয়ে ওঠে না, এর জন্য আমি দুদিন অন্তর অন্তর খাঁচাটা পরিষ্কার করি। তো চলে যাও কে কে আছো বাইরে চলে যাও। তো আমি এই কর্নার থেকে স্টার্ট করবো। খাঁচার ভেতরে খাঁচার বাইরে ছাদ সব জায়গা পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেছে। তো এইবার আমি তোমাদের সাথে কিছু কথা বলে নিই। এই কথাগুলো আমার অনেকদিন আগে বলা উচিত ছিল, বিশেষ করে বাচ্চারা একটু মন দিয়ে জিনিসটা দেখাচ্ছি তোমাদের। তো এইখানে দেখতে পাচ্ছ ছোট ছোট এক রকমের হচ্ছে সাদা সাদা সাদা, আমি জুম করে দেখাচ্ছি। এগুলো কিন্তু এখন অনেকটাই বড় লাগছে দেখতে। এই যে এই ডিটো, এই যে সাদা বডির পাশে যেটা আছে সেটা দেখো, খেয়াল করো। এই জিনিসগুলো না অনেকটাই শয়তান।
গাইস এগুলো কোথা থেকে হয়েছে বলো তো? এগুলো সাধারণত পায়রার স্কিনের নিচে, ডানার নিচে, পালকের নিচে দিয়ে থাকে গাইস। এই জিনিসগুলো খুবই শয়তান জিনিস। পায়রা যখনই ওড়ে দেখবে এইগুলো অনেক নিয়ে উড়ছে, এগুলো সাইড দিয়ে তো হয়তো খালি চোখে দেখা যায় না, কিন্তু তোমরা একটু ধ্যান দিয়ে দেখবে, দেখতে পারবে। তো বাচ্চারা বিশেষ করে মাস্ক ব্যবহার করবে খাঁচার ভেতরে ঢোকার আগে, খাঁচা পরিষ্কার করার আগে, নাহলে ফিউচারে অনেকটা সমস্যা হতে পারে। তো এখন আমার কি করতে হবে? টোটালি সব কটা পায়রাকে খেতে দিতে হবে, রিওকে বাইরে আনতে হবে, মুরগিগুলো ছাড়তে হবে। কি করবো রিওকে আগে বাইরে নিয়ে আসি, তারপরে সব কটা পায়রাকে খেতে দিয়ে দেবো গাইস। তো চলো খাবারটাও নিয়ে আসি, খাবারটাও নিয়ে এসেছি। এইবার আমার টোটালি সবাইকে খেতে দিতে হবে, তার আগে আমার রিওকে ছাড়তে হবে। রিও বাইরে আসো, বাইরে আসো, চলে আসো, আসো আসো আসো, বাইরে আসো। সুলতান, সুলতান মির্জাপুর তো একবার কমেন্ট করেছিলে, বললে যে তোমার পায়রার বুক শুকিয়ে যাচ্ছে, এটাই তো সমস্যা। তুমি কি করবে? প্রতিদিন হাফ পোয়া করে রসুন খাওয়াবে। আর রসুন আচ্ছা ঘরোয়া পদ্ধতি হলো, রসুন যদি না কাজ করে তাহলে তোমাকে আরেকটা মেডিসিনের নাম আমি পরে বলবো। এখন আপাতত ঘরোয়া পদ্ধতিটা ইউজ করো। ঘরোয়া পদ্ধতিটা সবসময় একটু ভালো কাজ হয়, একটু লেট হয় বাট একটু ভালো কাজ হয়। তো সব কটা চলে আসো, চলে আসো, চলে আসো। মুরগিগুলো যেও না, গেলেই বিপদ। আয় আয় আয়। এবার সবাইকে আমি জায়গায় জায়গায় দিয়ে দিই। এইখানে, এইখানে, এনে, এইখানে, এইখানেও দিয়ে দিই, এইখানেও দিয়ে দিই। রিও চলে আসো, বাইরে আসো, বাইরে আসো, এইখানেও দিয়ে দিই। সবাই চলে আসো, চলে আসো, চলে আসো। এই যে আমাদের রিও চলে এসছে, সমস্যা নেই। লক্কা তুই এখানে খায় কার কথা। এই যে রিও, এই যে, এই যে রিও খানেটা একটু পেছনে দিয়ে দিই। এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো। রিওকে পায়রাদের সাথে ছেড়ে রাখার আমার একটাই উদ্দেশ্য গাইস, রিও যাতে পায়রাগুলোকে একটু ভালো করে চিনুক, জানুক। ও যেহেতু আগের থেকে চেনে, এর জন্য তোর ভয় নেই গাইস, কিন্তু আমি চাইছি আর একটু বেশি করে চিনুক। তাহলে কি হবে বলো তো? ও যখন ফ্লাই করবে, ফ্লাই করলে আমার খাঁচাটা মনে রাখবে, পায়রাগুলোকে মনে রাখবে, পায়রাগুলোকে মনে রেখে ফিরে আসতে পারবে। তো এখন আবার তো মুরগিগুলো চলে আসছে। মুরগি চলে, তোমরা উপরেই খাও। মুরগি তোমরা উপর নিচে এসো না, তোমরা নিচে আসলে বিপদ, তোমরা নিচে আসলে মারামারি হুটোহুটি সব করবা তোমরা, আমি জানি। মুরগিগুলোর অ্যাটাক মারে, পায়রাদের ঠোকা দেয় গাইস, এর জন্য তো সমস্যা হয় না। দিও তুই কটা খা, তুই কটা তো খেতে পারবি না জানি, তুই দু একটা খাবি, তুই খা, সমস্যা নেই। পায়রাদের সাথে গন্ডগোল করবি না কিন্তু, আগে থেকে বলে দিচ্ছি। ওই দেখো গাইস পায়রাগুলোর সাইডে যাচ্ছে। এদিকে চলে আয়, এদিকে চলে আয়, এদিকে চলে আয়, এদিকে আয়, আয় আয় আয়, এই সাইডে আয়, এই সাইডে খাবার দিয়ে দিই। আবার মোটা কালিয়াকে এই সাইডে নিয়ে আসি। মোটা কালিয়া এই সাইডে খা, মোটা কালিয়া বাইচান্স ওই সাইডে রিওর গায়ে পাড়া দিলে রিও কামড় দিয়ে দেবে। তো এখন আমরা তো সবাই বাইরে চলে এসছে, আর ভেতরের বেবিগুলোরও খবর বেশ ভালো, বেবিগুলোরও কোনো সমস্যা নেই, সবকটা বেবির পেটে যথেষ্ট খাবার আছে গাইস, একদম সমস্যা নেই। তো এখন আপাতত আমাদের বাড়িতে আর ডিম দিতে কে চলেছে তোমাদের জানিয়ে দিই। আর ডিম দেবে আমাদের চটিয়াল দেবে নেক্সট। চটিয়ালের আগে কি কেউ দেবে না? সুলতানের জোড়া এখনো মিটিং করা স্টার্ট করেনি। এই যে আমাদের সুলতান এখানে আছে, সমস্যা নেই। সুলতান এখনো মিটিং করা, এই যাস না রিও, খাঁচার ভেতরে যাস না, অ্যাকশন দেবে কিন্তু। রিও চলে আসো, এদিকে আসো। মুরগিগুলো কি গম খেয়ে ফেলেছে সব? না তো খাইনি তো। ওইদিকে যা, ওইদিকে উল্টো পাল্টা দিকে চলে যায়। আর আজকের বিকালের ব্লগটা ছাড়তে আমার মনে হয় একটু লেট হতে পারে, যেহেতু আজকে যাবো আমি এক জায়গায় গাইস, টার্কি মুরগির বাচ্চা আনতে যাবো। না হলেও 20-25 পিস টার্কি মুরগির বাচ্চা আনবো। আর টার্কি মুরগিগুলোর জন্য আমি কি বানাবো তোমাদের আগে থেকে আমি জানিয়ে রাখি। এইখানে এই খাঁচা থেকে শুরু করে এই খাঁচা পর্যন্ত একটা বাঁশ দেবো, নিচে দিয়ে এই খাঁচা ওই থেকে এই পর্যন্ত একটা বাঁশ দেবো, দিয়ে প্রপার ভাবে নেট দিয়ে দেবো, যাতে রক্সি না যেতে পারে, সারালিও না যেতে পারে, মুরগিগুলো বাইরে বেরোতে না পারে। ওই পাশে তো ঠিক সেম কাজ করবো, ওই পাশে তো আমি ঘিরে দেবো। আর কি করবো তোমাদের জানিয়ে দিয়ে, চিকু কি খেললো নাকি? সেরকম একটু মনে হলো চিকু খেললো। রিও এদিকে আসো, এই যে, এই যে আসো, এদিকে আসো রিও, রিও আসো, আসো এদিকে আসো। জলের কাছে চলে গেছে রিও, রিও জল খাইতে গেছে আমার মনে হচ্ছে, দেখা যাক কি করে। একটু জল বের করে দিই। না শয়তান জল না, শয়তান গম খেতে গেছে। এদিকে আয় রিও, রিও 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 রিও। আর ওপরে গাইস কি দেবো বলো তো? ওপরে দেবো তোমাদের আমি জানিয়েছি, ফ্লিপকার্ট থেকে অর্ডার দেবো সেই সবুজ কালারের যে কাপড়ের সেই তাবু টাইপের হয় না, সানলাইট অনেকটা প্রোটেক্ট করে, ওই জিনিসগুলো অর্ডার দেবো, তাহলে খুব ভালো হবে। টার্কি মুরগিগুলো তো আমি গরম সহ্য হয় না, তা ওইগুলো দিলে গরম আসবে, ঠিক অতটাও বেশি আসবে না। ধরে ফেলেছি শয়তানকে, ধরে ফেলেছি। চিকু তুই কি খেললি? একটু আগে আমার মনে হলো তুই একটা খেললি চিকু, দেখি
গাইস খেলছে, মাজা মারলো, হালকা মাজা মারলো। দেখি 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 দেখি, দাঁড়া দাঁড়া, তোকে আজকে আমার চালতে হবে, তো চিকু তোকে আজকে আমার চালতে হবে। এই এই হাইট থেকে মাজা মারলো গাইস। দেখি চিকুকে এখন আমার একটু চেলে দেখতে হবে। যাস না যাস না যাস না, দাঁড়া, তোর এখন পরীক্ষা হবে, দেখি তুই কি করিস। না গাইস খেললো না, টান টান একদম নিচে চলে আসলো। আমার চোখের ভুল ছিল, নয়তো আমার মনের ভুল ছিল। চিকু, এই চিকু বলি কেন বলি, রিও 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 ওরিও বিস্কুট, এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো, রিও। দেখো আমার হাতে কি এসেছে তাই দেখো, ম্যাড্রাসের বেবি আমার হাতে এসেছে। এটা তো অবাক করা বিষয়, ম্যাড্রাসের বেবিগুলো খুব সুন্দর হয়ে আছে। ম্যাড্রাসের বেবিগুলোকে আমার ওড়াতে হবে গাইস। ম্যাড্রাসের বেবি এখন না পারফেক্ট চোখ লাল হওয়া স্টার্ট হয়ে গেছে। আগে তো চোখ কেমন হলুদ হলুদ ছিল, বাট এখন আস্তে আস্তে লাল হওয়া শুরু হয়ে গেছে। ওর বাবা মার চোখ তো তোমরা হয়তো দেখেছো, শানের বাড়ি পূর্ণ ভিডিও দেখে থাকলে তোমরা বুঝে যাবে। ম্যাড্রাসের বেবি, ও বেবি বলি কেন, ওর বাবা মা জাস্ট অসাম দেখতে। এর জন্যই তো আমি ওর বেবিগুলো এনেছি। তো দেখা যাক কোন বেবিটা সব থেকে ভালো হয়, এইটা না আমাদের ওই ফিমেলটা। আমার মনে হয় এটা মেল হবে, তো দেখা যাক। রিও ঘরে যেতে হবে না, এদিকে আসো, কামড় দেয় শয়তান, এদিকে আসো, আসো আসো আসো, চিং 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 চিং, আসো আসো, চিং চিং, আসো চিং 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 চিং, এই যে চিং চিং, এই কোটার উপরে বসো, কোটার উপরে, চিং 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 চিং, টিং 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 টিং, পেপু 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 পেপু, টিং 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 টিং, রিও রিও রিও, আসো চলো আসো, হাতে আসো, হাতে আসো, চলো তোমার জায়গা যাও, যাও যাও যাও, খাঁচার ভেতরে যাও, খাঁচার ভেতরে যাও, খাঁচার ভেতরে চলে যাও। রিও খাঁচার ভেতরে চলে গেছে। তো এখন টোটালি সব কটা পায়রা একটু ঘোরাফেরা করতে থাকুক। টার্কি মুরগিগুলো ঘোরাফেরা করছে, এদের মতন এরা একটু পার্সোনাল সময় কাটাক গাইস, যেহেতু সকালবেলার সময়। সবকটা তো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন না আমার সবকটাকে কটা গ্রিড দিতে হবে। আর গ্রিড বলতে তো কি আছে তোমরা ভালো করে জানো, বেশিরভাগ আছে গাইস ডিমের খোসা, আর বাদ বাকি টুকরোটা আমার করা হয়নি। তো এখন আমি ওদের কটা দেবো। চলে আসো চলে আসো চলে আসো চলে আসো, এদিকে আসো, এদিকে আসো, এই নাও সবাই কটা খেয়ে নাও, সবাই কটা গ্রিড খেয়ে নাও। ওই নাও দিয়ে দিয়েছি ডিমের খোসা, কটা খেয়ে নাও। আর এদিকে মুরগিগুলো কোথায় গেল, মুরগিগুলোকেও তো কটা দেবো। মুরগিগুলো ডিমের খোসা খেতে খুব পছন্দ করে। আয় 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 আয়। ওই দেখো আমাদের কালশিরা চলে গেছে গ্রিটের কাছে, বেশ ভালো কথা। এখানে সব কটা খেতে ব্যস্ত হয়ে গেছে। এই কটা আপাতত আমি আবার ভরে রাখি, না তো এরা ধরো একবারে সব ফিনিশ করে নিল। রিও তুই আবার কি করতে এসছিস? রিও এদিকে আয়, রিও ওরিও বিস্কুট আবার বাইরে চলে এসছো। বাহ, শুধু বাইরে বেরোতে ইচ্ছা করে না, শয়তান শয়তান, মারবো, এক মার দেবো, এক মার দেবো। রিও আসো 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 আসো, চলে আসো, এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো, এদিকে এদিকে আমার কাছে। ওই দেখো কি করছে গেছে, ও শুধু ওই সিমেন্টের ওইখানে কুড়াকুড়ি করে। এইখানে সবকটা বিজি হয়ে গেছে গ্রিড খেতে। কে কে ভেতরে গেছে সেটাও আমি তোমাদের দেখিয়ে নিয়ে আসি। ওই দেখো গাইজ কে কে ভেতরে আছে, দেখেছো চলে এসছে। এতদিন আলাদা ছিল, এখন আর আলাদা সহ্য হচ্ছে না গাইজ। এইখানে তো আমি খোপটা আটকে রেখেছি, খোপটা খুলতে ভুলে গেছি। চিনার বাচ্চার পেটে প্রচুর খাবার আছে, মানে ম্যাড্রাসের পেটে গাইজ, বেশ ভালো কথা। এইখানে দেখো চলে এসছে আমাদের মগরা কাকার জোড়া, আবার ওর ডিমে। এইখানে এখনো আসেনি ওর মা বাবা খাওয়াতে। এইখানে বেবিগুলো তোমাদের দেখিয়ে দিয়ে, দেখো গাইজ দুটো বেবি পুরো অসাম আছে, কোনো সমস্যা নেই। আবার বালার বউ কালা চলে এসছে, ওইখানে দেশে আসেনি বেবির কাছে এখনো। বালার বউ কালা দেখি বেবির কাছে এসে। তুই এইখানে কি করিস লালশিরা? ও লালশিরা তুমি ধর কে করতে हो? এই দেখো দুটো বেবি অপেক্ষা করছে ওর মা বাবা কখন আসবে, এসে ওকে টাটা বাই বাই। আমাদের লক্ষ্যটাও ঘরের ভিতরে চলে এসেছে, ও বাইরে থাকতে অতটা পছন্দ করে। ভিডিও নিয়ে বাই। তো চলো চলো চলো, এই দেখো রিও পায়রাদের সাথে কথা বলছে আর খাচ্ছে গাইস, বাহ।